ঠিক আছে না সব? হ্যাঁ, আই গেস সব ঠিক আছে। হ্যালো বাচ্চারা, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, বাট আমি বলতে পারতেছি না আমি ভালো আছি, কারণ আমি ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে আসছি আমি ক্লাসটা নেওয়ার জন্য, বাট আমি ভালোই আছি। যাই হোক, সো আমাদের ভেক্টর লেকচার নাম্বার 6 আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের 5টা লেকচার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, 6 নাম্বার লেকচারে আমরা ভেক্টর বিভাজন নিয়ে পড়াশোনা করব। আমরা বেসিক ভেক্টর শিখছি, ভেক্টরের যোগ শিখেছি, ভেক্টরের বিয়োগ শিখছি। আজকে ভেক্টর ভাগ করা শিখবো, যে কেমনে করে আমরা ভেক্টরকে ভাগ করে দিব। এবং এখান থেকে তোমার মানে এই যে কনসেপ্টটা শিখবা, এটা তোমার মোটামুটি ইন্টার লাইফের পুরোটা জুড়ে লাগবে। এবং এখানে তোমার বেশ কিছু এক্সাম্পল আছে যেগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এগুলা পরীক্ষায় অনুধাবনমূলকে প্রচুর আসে। ঠিক আছে, সো প্রথম কথা আছে ক্লাস আপনি যা শিখবেন এটা আপনার এইচএসসি লাইফের ফিজিক্সের যে কোনো ম্যাথ করার জন্যই লাগবে, যে কোনো চ্যাপ্টারের ম্যাথ করার জন্য লাগা যায় এটা, উপাংশের যে নিয়ম টিয়ম। ঠিক আছে, আর এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, কিছু এক্সপ্লেইন করা টাইপের কোয়েশ্চেন, সেগুলো পরীক্ষায় অনুধাবনমূলকে চলে আসে। সো আপনার এই চ্যাপ্টারের খ নাম্বারের প্রিপারেশন নেওয়ার জন্য এইখানকার বা এই টপিকের অনুধাবনমূলক প্রশ্ন আপনার জানা থাকা লাগবে, বা সেটার উত্তর আপনার জানা থাকা লাগবে। সো সবকিছুই আমরা আজকের ক্লাসে করব। ওকে, যারা ক্লাসটা জয়েন করছেন একটু কষ্ট করে সামাজিক কাজকাম করতে হবে। যাদের জন্য ক্লাসটা দরকার বলে মনে হয় তাদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দিতে হবে আপনার সেই সকল বন্ধু বান্ধব বা জুনিয়রদেরকে। এর পাশাপাশি আপনি চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন, কারণ আপনারা যারা যারা ক্লাসটা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যাবেন সুন্দর আমাদের ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট। যদিও এটা ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট না, বাট এটার উপরেই ফিজিক্স অফ স্টুপিডের লোগোটা বসানো থাকবে। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই ক্লাস শেয়ার করার সময় মাথায় রাখতে হবে ক্যাপশনে আমাদেরকে মেনশন দিতে ভুলো না। হ্যাঁ, ক্যাপশনে কি লিখতে হবে? @physics of stupid। ঠিক আছে, মানে আমাদেরকে হালকা করে একটু মেনশন করে দিবা, তাহলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এখন যারা যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাবা সবকিছু ক্লিয়ার কিনা, তোমার জীবনের কি হালচাল, তোমার দিনকাল ভালো যাচ্ছে কিনা, আর ইউ গুড অর নট। যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর আমরা ক্লাসটা শুরু করবো। এখন তুমি যদি নিজেই ঠিকঠাক না থাকো ক্লাস শুরু করে লাভ আছে? তোমার যদি মন ভালো না থাকে ক্লাস করে লাভ আছে না? আগে নিজের ভালো থাকতে হবে। সো প্রথমে তোমার খবর বলো, যদি তুমি ভালো থাকো তাহলে ক্লাস শুরু করছি। ঠিক আছে? গার্ড কেমন আছেন ভাইয়া? ভালো আছি, খুবই ভালো আছি, ভালো আছি ভাইয়া। নেট জীবন অল ওকে? ও আচ্ছা, নেটও ওকে, জীবনে ওকে, গ্রেট। বাকিদের ক্লিয়ার বস? ঠিক আছে, নাইস। দাদা বৌদির ক্লাস চাই। আমিও আমিও চাই যে এরকম কোন একটা বৌদি এসে ক্লাস নিয়ে দিক। ঠিক আছে, আমি বসে বসে দেখবো, আর কিচ্ছু না। ওকে, তোমরাও দোয়া করো এই পাশ থেকে, আমিও দোয়া করতে থাকি, কোন একদিন দোয়ায় হয়ে যাবে। ওকে, গার্ড ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম দাদা, অনেকদিন পর লাইভে আসলেন। ট্রু ভাই, ট্রু। তোমাদের সাথে না বারবার গ্যাপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মাঝখানে আমার পরীক্ষার জন্য একটু গ্যাপ পড়লো, থিওরির জন্য, ঈদ প্লাস আমার পরীক্ষার জন্য, দেন আবার এই লাস্টের দিনটা গ্যাপ পড়ে গেল কারেন্টের জন্য। মানে এই মাঝখানের দুইটা গ্যাপ নিজের কাছেই ভালো লাগতেছে না। এই কয়েকটা দিনে আমাদের একটা না ক্লাস করা লাগবে, মানে ফ্লোর মধ্যে থাকা লাগবে পড়ার। হ্যাঁ, একটা বার ফ্লো নষ্ট হয়ে গেল না, পড়ায় ব্যাক করা টাফ হয়ে যায়। সো আমাদের একটা ফ্লোর মধ্যে থেকে শেষ করা লাগবে এই পুরো চ্যাপ্টারটা। ওকে, চলে আসলাম দাদা, ধন্যবাদ। ক্লিয়ার দাদা, কেমন আছেন? ভালো আছি, ক্লিয়ার দাদা। ঠিক আছে, সবকিছু আই গেস ক্লিয়ার। আমরা ক্লাসটা শুরু করে দিই, দেরি না করি, চলো। সো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো ভেক্টর বিভাজন। হ্যাঁ, এখানে না খুব মানে নর্মাল জিনিসপাতি লেখা আছে, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমি যেগুলো বলতেছি সেগুলো জাস্ট মাথায় রাখো। ভেক্টর বিভাজন জিনিসটা কি? ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, নর্মাল এরকম একটা ভেক্টর, ধরো এ ভেক্টর। ঠিক আছে, তোমাকে বলছে এই ভেক্টরটাকে ভাগ কইরা দাও। ওকে, তখন তোমার কাছে না দুইটা প্রশ্ন জাগা উচিত। প্রথম প্রশ্ন, কার কার মধ্যে ভাগ করে দিব, এবং দ্বিতীয় প্রশ্ন, যেহেতু ভেক্টরের মান প্লাস দিক দুইটাই আছে, কোন কোন দিকে ভাগ করে দিব। সো আমাদের ভেক্টর বিভাজনের দুইটা নিয়ম আছে, একটা হলো লম্ব উপাংশে বিভাজন, আর একটা হলো ইচ্ছামতো দুইটা দিকে বিভাজন। আমাদের মেইনলি লাগে হলো প্রথমটা, বাট আমরা দুইটাই একটু শিখে রাখবো। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা পড়তেছি সেটা হলো লম্ব উপাংশে বিভাজন। ঠিক আছে, কি ভাইয়া? লম্ব
উপাংশে বিভাজন। কার বিভাজন? ভেক্টরের বিভাজন। আচ্ছা, লম্ব উপাংশে বিভাজন মানে কি? মানে হলো আমরা এমন দুইটা দিকের মধ্যে বা এমন দুইটা দিক বরাবর ভেক্টরকে ভাগ করে দিব যেই দুইটা দিক পরস্পর লম্ব। কি বললাম? আমরা এমন দুইটা দিক বরাবর ভেক্টরকে ভাগ করে দিব যেই দুইটা দিক পরস্পর লম্ব। লাইনটা লেখো, এমন দুটি দিক বরাবর, এমন দুটি দিক বরাবর ভেক্টরকে ভাগ করে দিব। ঠিক আছে, ভেক্টরকে ভাগ করে দিব যারা কি পরস্পর লম্ব। কারা পরস্পর লম্ব? ওই দুইটা দিক, যে দুইটা দিক বরাবর তুমি ভেক্টরকে ভাগ করবা। ঠিক আছে, যারা পরস্পর লম্ব। ওকে, এটা আমাদের সবচেয়ে বেশি লাগবে বা সবচেয়ে বেশি ইউজ হবে। সো আমি ধরলাম একটা দিক হলো এই, ঠিক আছে, একটা দিক কি এই, আর একটা দিক হলো এই। ওকে, দেখো তো এই দুইটা দিক পরস্পর লম্ব না? এটার আমি নাম দিলাম ধরো উত্তর দিক, কথার কথা নাম দিছি জাস্ট উত্তর দিক। ওকে, এবং এটার নাম দিছি হলো পূর্ব দিক। আমি আমার ইচ্ছা মতো দিছি, তুমি চাইলে এ দিক, বি দিক, পি দিক, কিউ দিক তোমার ইচ্ছা মতো দিতে পারো, জাস্ট এমনি লেখার জন্য, আর কিছু না। সো খেয়াল করে দেখো, এই দিক এবং এই দিক, এই দুইটা দিক কি পরস্পর লম্ব না? অবশ্যই পরস্পর লম্ব। এখন এই দুইটা দিক বরাবর যদি আমি এ ভেক্টরটা ভাগ করে দিই বা এ ভেক্টরকে বিভাজিত করে দেই, তখন এটাকে বলা হবে লম্ব উপাংশে বিভাজন বা লম্বাংশে বিভাজন। এখন ঠিক আছে, আমি এই দুইটা দিক বরাবর ভাগ করব বুঝলাম, বাট এই ভাগটা করব কেমনে? ওই যে আমরা লম্ব অভিক্ষেপ পড়ছিলাম, মনে আছে তোমরা যখন ক্লাস 9-10-এ ছিলা? লম্ব অভিক্ষেপ নামে একটা জিনিস ছিল। লম্ব অভিক্ষেপ কি ছিল বলো তো? যে আমার এরকম একটা জিনিস থাকে, তার উপর থেকে আমরা একটা লাইট ফেলি, সেই লাইটের যে ছায়াটা নিচের রেখা বরাবর পড়ে, সেই ছায়াটাকে আমরা কি বলি? ওই মেইন রেখার লম্ব অভিক্ষেপ। মনে আছে? যেমন আমি যদি তোমার জিজ্ঞাসা করি এই উত্তর দিক বরাবর এই এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত, তোমরা পারবা না। উত্তর দিক বরাবর এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ কেমনে বের করবা? এই যে এ থেকে উত্তর দিকের উপর একটা লম্ব আঁকবা। ঠিক আছে, এই লম্বটা উত্তর দিক থেকে যতটুকু অংশ কাটবে সেইটাই আমাদের উত্তর দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, তো এটা আমাদের কি? এটা হলো আমাদের এর লম্ব অভিক্ষেপ। পড়ছি না 9-10-এ? ছিল না? থাকার কথা। ওকে, এখন যদি তোমার বলে এই পূর্ব দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ কত হবে, কেমনে বের করবা ভাই? এই পূর্ব দিক বরাবর বা পূর্ব দিকের উপর এই এ থেকে একটা লম্ব আঁকবা। চলো আঁকো। এই যে একটা লম্ব আঁকতেছি পূর্ব দিকের উপর, এই লম্বটা পূর্ব দিক থেকে যতটুকু অংশ কাটছে সেটা কি? সেটা হলো পূর্ব দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ। লেখো কি? পূর্ব দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ। একদম সহজ। ঠিক আছে, এ এর লম্ব অভিক্ষেপ। ওকে, একদম সহজ জিনিস। তাহলে কি বললাম? আপনার যখনই লম্ব অভিক্ষেপ আঁকতে বলবে, যার লম্ব অভিক্ষেপ আঁকতে বলতেছে তার শেষ থেকে যার উপর লম্ব অভিক্ষেপ আঁকতে বলতেছে তার উপর একটা লম্ব আঁকবেন। সেই লম্বটা যতটুকু অংশ কাটবে সেটাই লম্ব অভিক্ষেপ। তাহলে আমাদেরকে এর লম্ব অভিক্ষেপ আঁকতে বলছে কার উপর বা কার দিকে? উত্তর দিক বরাবর। তাহলে আমরা কি করছি? এ থেকে উত্তর দিকের উপর একটা লম্ব আঁকছি। এই লম্বটা উত্তর দিক থেকে যতটুকু অংশ কাটছে সেইটাই উত্তর দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ। যদি বলে পূর্ব দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ কত, কি করব? এর শেষ প্রান্ত থেকে পূর্ব দিকের উপর একটা লম্ব আঁকবো। এই লম্বটা পূর্ব দিক থেকে যতটুকু অংশ কাটা নিবে সেটা কি? পূর্ব দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ। এখন প্রশ্ন হলো, ভাইয়া পড়তেছিলাম তো ভেক্টর বিভাজন, লম্ব অভিক্ষেপ কই থেকে আসলো? কারণ এই যে তুমি ভেক্টর বিভাজনটা করতেছো না লম্বাংশে, এই লম্ব অভিক্ষেপই হলো লম্বাংশের মান। কি বললাম? এই যে আমরা লম্ব অভিক্ষেপ পড়তেছি, এই লম্ব অভিক্ষেপটাই কি? লম্ব উপাংশের মান বা লম্বাংশের মান। ওকে, লম্ব অভিক্ষেপই কি আমাদের? লম্বাংশের মান বা লম্ব উপাংশের মান। তার মানে লম্ব উপাংশ আসলে একটা ভেক্টর, এন্ড ভেক্টর হওয়াটাই স্বাভাবিক। তুমি একটা ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছ, ভাগ করে দিলে কি তারা স্কেলার হয়ে যাবে? না, একটা ভেক্টরকে দুই ভাগে ভাগ করলে তুমি নতুন দুইটা ভেক্টর পাবা। সো এই যে তুমি এ ভেক্টরটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করলা, একটা উত্তর দিক বরাবর আর একটা পূর্ব দিক বরাবর, এরাও কিন্তু দুইটা ভেক্টর। ঠিক আছে, সো আমাদের লম্ব উপাংশ কিন্তু ভেক্টর। ওকে, লম্ব উপাংশ কি ভাইয়া? লম্ব উপাংশ ভেক্টর। প্রথমে লেখো এটা
লম্ব উপাংশ ভেক্টর। এবং এই যে লম্ব উপাংশ ভেক্টর তার একটা মানও আছে, দিকও আছে অবশ্যই। যেহেতু ভেক্টর রাশি ওর কি থাকবে, একটা মানও থাকবে, দিকও থাকবে। এটার যে মান সেইটা হলো লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? এটার মান কি? লম্ব অভিক্ষেপ। ওকে, লম্ব অভিক্ষেপ। আর এটার ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হলো তুমি কার উপর লম্ব অভিক্ষেপটা নিছো সেই দিক বরাবর এই লম্বাংশের ডিরেকশন হবে বা লম্ব উপাংশের ডিরেকশন হবে। যেমন এখানে তুমি লম্ব অভিক্ষেপটা নিছো কার উপর? এই উত্তর দিক বরাবর, তাই না? উত্তর দিকে লম্ব অভিক্ষেপ নিছো, তাহলে এখানে লম্বাংশের ডিরেকশন হবে উত্তর দিকে। তুমি এখানে লম্ব অভিক্ষেপটা কোন দিক বরাবর নিছো? পূর্ব দিক বরাবর, তাহলে এই লম্ব অভিক্ষেপের বা লম্বাংশের ডিরেকশন কোন দিকে হবে? পূর্ব দিকে হবে। সো সহজ কথা, আমাদের লম্বাংশের মান হবে যে লম্ব অভিক্ষেপটা আমরা পাচ্ছি সেইটা, আর আমাদের লম্বাংশের দিক হবে আমরা যেই দিক বরাবর লম্ব অভিক্ষেপটা নিচ্ছি সেই দিক, ঠিক আছে? তো ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে ভাইয়া যে দিক বরাবর লম্ব অভিক্ষেপ নিচ্ছি, লেখো, যে দিক বরাবর লম্ব অভিক্ষেপ নিচ্ছি। ওকে, একদম সহজ। তাহলে এতটুকু আমরা একটু লিখে ফেলি, তারপর আমরা মান বের করা শিখবো। ওকে, তাহলে আমরা ভেক্টরকে ভাগ করতেছি কিসে? দুইটা লম্ব উপাংশে। এই লম্ব উপাংশের মান কি হবে? লম্ব অভিক্ষেপের মানের সমান। এবং ডিরেকশন কোন দিকে হবে? তুমি যেই দিক বরাবর ভাগ করতেছো বা যেই দিক বরাবর লম্ব অভিক্ষেপ নিচ্ছ সেইটাই আমাদের লম্ব উপাংশের দিক। ওকে, সহজ জিনিস। চলেন সামনে আগানো যাক। আসো, এবার ধরো ওই সেম ভেক্টরটা, এই হলো আমাদের এ ভেক্টর, রাইট? এটাই তো। ওকে, এটাকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করব। এই হলো একটা, এই হলো আর একটা, ঠিক আছে? এই হলো আমাদের দুইটা লম্ব ডিরেকশন, যেই দুইটা ডিরেকশন বরাবর আমরা এই ভেক্টরকে ভাগ করে দিব। ওকে, এখন ধরো এই অ্যাঙ্গেলটা হলো থিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমাকে বলো তো এখানে লম্ব অভিক্ষেপের মান কত হবে? এই বরাবর লম্ব অভিক্ষেপ কতটুকু? ধরো এটা ওই উত্তর দিক, ঠিক আছে? এবং এটা কি আমাদের সেই পূর্ব দিক। ওকে, এবং এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে বলো তো উত্তর দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ কতটুকু? উত্তর দিক বরাবর এর লম্ব অভিক্ষেপ হলো ভাইয়া এতটুকু। এতটুকুর মান কত হবে? ধরলাম এতটুকুর মান ax। কি ধরলাম? এতটুকুর মান কত? ax। ভাই এইটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি জানি? cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। দেখো এখানে ভূমিকে, ভূমি হলো এইটা, অতিভুজকে, অতিভুজ হলো এই পুরো এ ভেক্টরটা। খেয়াল করছো? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেখানে ভূমি কোনটা? ভূমি হলো এইটা যার মান তুমি বের করতে চাচ্ছ। তুমি তো এই লম্ব অভিক্ষেপের মানটাই বের করতে চাও, তাই না? সো এইটা হলো আমাদের ভূমি, আর অতিভুজ হলো এই আমাদের মেইন ভেক্টর যেটা এ সে। ওকে, তাহলে আমরা কি জানি? cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। একদম সহজ। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় ax is equals to a cos থিটা। ঠিক আছে, একদম সিম্পল। তার মানে আমার এই বরাবর বা উত্তর দিক বরাবর লম্ব বিক্ষেপের মান কত? লম্ব বিক্ষেপের মান হলো a cos থিটা। ওকে, এখন এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেল কি হবে? এই অ্যাঙ্গেল হবে 90 মাইনাস থিটা। কেমনে ভাইয়া? আমরা লম্ব উপাংশ পড়তেছি না? লম্ব উপাংশে তুমি যেই দুইটা দিক বরাবর ভেক্টরকে ভাগ করে দিবা তারা পরস্পর কি? লম্ব। তার মানে এই দুইটা ডিরেকশনের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেল কত হবে? 90 মাইনাস থিটা হবে ভাই। তাহলে এখন যদি আপনাকে ওই পূর্ব দিক বরাবর লম্ব বিক্ষেপের মান বের করতে বলে সেটা কত হবে? সেটা হবে এতটুকু। ধরলাম এইটা হলো এ ওয়াই। বলে এ ওয়াই এর মান কত হবে? খেয়াল করো, তুমি একটু এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে? এতক্ষণ ধরে কোন ত্রিভুজের দিকে তাকাইছো? এইটা। এখন একটু উপরেরটার দিকে তাকাও, এই যে এইটা এইটা এইটা। ওকে, এই ত্রিভুজে আমি যদি আরেকবার cos থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখো তো এখানে অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। তাহলে কি লেখা যায়? cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এই যে এটা হলো ভূমি। অতিভুজ কোনটা? অতিভুজ হলো এই যে আমাদের মেইন ভেক্টরটা। তাহলে আমরা cos এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি ay ডিভাইডেড বাই a, তার মানে ay কি আসবে? ay আসবে a cos 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটা সমান কত রে? sin থিটা। সুতরাং লেখা যায় ay ইজ ইকুয়ালস টু a sin থিটা।
ঠিক আছে, তার মানে একটা দিক বরাবর আমাদের লম্ব অভিক্ষেপের মান আসছে a cos থিটা, এবং আর একটা দিক বরাবর আমাদের লম্ব অভিক্ষেপের মান কত আসছে a sin থিটা। তাহলে এখান থেকে আপনি কি লিখবেন, আপনি লিখবেন এইভাবে যে উত্তর দিক বরাবর লম্ব উপাংশের মান, ঠিক আছে, বা লম্ব উপাংশ ax is equals to a cos থিটা, ঠিক আছে, এবং পূর্ব দিক বরাবর লম্ব উপাংশ ay is equals to a sin থিটা। লম্ব উপাংশ কি রাশি? ভেক্টর রাশি। এই হলো তার মান, এবং এই যে এইটা হলো তার ডিরেকশন। এইটা আমার লম্ব উপাংশের মান, কাজ করতেছে কোন দিকে? উত্তর দিকে। এইটা আমার আরেকটা লম্ব উপাংশের মান, এইটা আবার কাজ করতেছে কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, একদম সহজ। এখন এটা কি আসলেই উপাংশে ভাগ করা হয়েছে নাকি না হয়েছে, এটা নিয়ে তোমার মনে একটা ডাউট থাকতে পারে যে আমি তো একটা নিয়ম দেখাইলেন ভাইয়া, বুঝলাম লম্ব অভিক্ষেপ করলে ভাগ হবে, তার প্রমাণ কি ভাইয়া? আপনি যেখানে এ ভেক্টরকে ভাগ করে এ cos থিটা এ sin থিটা পাইছেন, তার প্রমাণ কি? তার প্রমাণ আছে। দেখো তুমি কি পাইছো, এ কে ভাগ করে এই দুটো পেছ, তাই না? তুমি এ ভেক্টরটাকে ভাগ করছো, ভাগ করে একটা দিকে পাইছো এ cos থিটা আর একটা দিকে পাইছো এ sin থিটা। আচ্ছা, এ কে ভাগ করে বা দুই ভাগে ভাগ করে দিয়ে আমরা যদি এই দুইজনকে পাই, তাহলে এই দুইজনকে আবার জোড়া লাগাইলে বা যোগ করলে আবার এ ভেক্টর পাওয়ার কথা না? চিন্তা করো, তুমি এ কে ভাগ করে এই দুইজনকে পাইছো, তাই না? এ কে তুমি দুই ভাগে ভাগ করে দিছো, ভাগ করে এই দুইজনকে পাইছো, সরি। এখন এই দুইজনকে যদি আবার তুমি জোড়া লাগাই দাও, তাহলে কাকে পাওয়ার কথা? এ কে পাওয়ার কথা। তাহলে দেখেন তো এটা পাওয়া যায় কিনা। এই বরাবর ছিল হলো আমাদের এ cos থিটা, এবং তার লম্ব বরাবর ছিল হলো এ sin থিটা। এখন আমরা কি করব, এই দুইটা ভেক্টরকে যোগ করব। ওকে, আমরা এ কে ভাগ করে দুইটা ভেক্টর পাইছি, একটা এই বরাবর এ cos থিটা আর একটা এই বরাবর এ sin থিটা। যেহেতু এ কে ভাগ করে এই দুজনকে পাওয়া গেছে, তাহলে এই দুজনকে যোগ করলে আবার এ কে পাওয়ার কথা, সেটা আমরা চেক করব যে যোগ করলে আবার এ কে পাওয়া যায় নাকি যায় না। দেখো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে আলফার ভ্যালু 90 ডিগ্রি। আমার কি লাগবে, এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিক বরাবর যাবে? এরকম মাঝামাঝি কোন একটা দিক বরাবর। ঠিক আছে, সেটার মান আমরা পরে লিখতেছি। বলো সেই লব্ধির মান কত হবে? লব্ধির মান কেমনে বের করে? সামান্তরিক সূত্র, r is equals to root over একটা ভেক্টরের স্কোয়ার্ড প্লাস আরেকটা ভেক্টরের স্কোয়ার্ড প্লাস 2 ইনটু দুইটা ভেক্টরের গুণফল মাল্টিপ্লাইড বাই cos তাদের মধ্যবর্তী কোণ। এখানে একটা ভেক্টরকে a cos থিটা, তাহলে বসাও a cos থিটা স্কোয়ার্ড, ওকে, প্লাস a sin থিটা স্কোয়ার্ড প্লাস 2 ইনটু a sin থিটা a cos থিটা cos কত? মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, cos 90। একদম সহজ, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছে, আর কিছু না। একটা ভেক্টর হলো a cos থিটা আর একটা ভেক্টর হলো a sin থিটা, ওই যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফার ফর্মুলা। এখানে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হলো 90 ডিগ্রি। কারণ তুমি যে ভেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করলা, সেই দুইটা ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি ছিল না? তার মানে এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90। ঠিক আছে, আলফার ভ্যালু কত এখানে? 90। cos 90 এর মান কত রে? cos 90 এর মান হলো 0, তার মানে এই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে। থাকতেছে কি? root over a squared cos squared theta plus a squared sin squared theta। এখন দেখো আমি যদি এখান থেকে a স্কয়ারটাকে কমন নেই, তাহলে কি হয়? root over a squared, ভিতরে কি থাকে? cos squared theta plus sin squared theta। এবার স্যার আপনার মাথায় ত্রিকোণমিতির যে জ্ঞান আছে সেটা একটু খাটান। sin squared theta plus cos squared theta এর ভ্যালু কত? 1। ঠিক আছে, সো আমরা যদি একটু বসাই দেই, তাহলে root over a squared multiplied by 1। কেন? কারণ হলো sin squared theta plus cos squared theta is equals to 1। ত্রিকোণমিতির বেসিক নলেজ। ঠিক আছে, সো এখান থেকে যদি তুমি a স্কয়ার্ড কে রুট করো, তাহলে কি আসবে? a স্কয়ার্ড কে রুট করলে আবার এই চলে আসবে। খেয়াল করছো? তুমি একে ভাগ করছিলা, ভাগ করার কারণে a cos থিটা আর a sin থিটা পাইছো, দুইটা লম্ব উপাংশে ভাগ করে দিছিলা। এখন আবার সেই দুজনকে যোগ করছো, যোগ করে কি পাইছো? a পাইছো, এবং এইটাই তোমার পাওয়ার কথা ছিল। তার মানে আমাদের ভাগ ঠিক আছে। ঠিক আছে, সো এইটা হলো লম্ব উপাংশে ভাগ করার নিয়ম। একদম শর্টকাটে যদি বলি, নিয়ম তো বুঝছো যে লম্ব উপাংশে ভাগ করে কেমনে। যদি একটু শর্টকাটে বলি, যেটা আপনার মাথায়, এটাই আপনার মাথায় রাখা লাগবে শর্টকাটটাই, সেটা হলো যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর cos। লেখো, যার সাথে অ্যাঙ্গেল
সেই বরাবর cos, লেখো সেই বরাবর কি cos বা cos থিটা, এন্ড তার লম্ব বরাবর sin থিটা, তার লম্ব বরাবর কি sin থিটা। ওকে ভাইয়া এটার মানে কি? এটার মানে খুব সহজ ভাইয়া, ধরো তোমাকে বলছে এই হলো a, ওকে, এই একটা ডিরেকশন আর এই আর একটা ডিরেকশন, কোনটা আরেকটা হলো এইটা, ঠিক আছে, তোমাকে এরকম দুইটা ডিরেকশন দিয়ে দিছে, দিয়ে বলছে এই অ্যাঙ্গেলটা থিটা, ওকে, এই বরাবর এ এর উপাংশ কত এবং এইটার লম্ব বরাবর এর উপাংশ কত। নরমালি তোমার সব সময় লম্ব উপাংশেই ভাগ করা লাগবে, ঠিক আছে, ম্যাক্সিমাম কেসে তোমার কি করা লাগবে, লম্ব উপাংশে ভাগ করা লাগবে। নরমাল যে বিভাজন ইচ্ছামতো দুইটা দিকে, সেটা পরীক্ষা আসলে আসে না, আসে হলো এইটা, বা ম্যাথের জন্য আমাদের এইটাই লাগে। ওকে, সো যেই বরাবর যার সাথে অ্যাঙ্গেল, মানে যার সাথে তুমি থিটাটা নিছো, সেই বরাবর কি হবে cos, এবং তার লম্ব বরাবর কি হবে sin, একদম সহজ। তাহলে আমরা এর অ্যাঙ্গেল যে থিটা, এটা কার সাথে বা কোন দিকের সাথে, এই দিকের সাথে, তাহলে এই বরাবর উপাংশ হবে a cos থিটা, এবং এই দিকের লম্ব বরাবর উপাংশ হবে a sin থিটা। যেই বরাবর cos তার লম্ব বরাবর sin, এটা মাথায় রাখেন কি, যেই বরাবর cos তার লম্ব বরাবর কি হবে sin হবে। আপনাকে ধরেন বলল ভাইয়া এইটা হলো a ভেক্টর, ঠিক আছে, এই হলো একটা ডিরেকশন ভাইয়া এই, এবং আরেকটা হলো এই, ঠিক আছে ভাইয়া, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। এইবার দুইটা উপাংশে ভাগ করো। ভাইয়া আমি তো পড়ছিলাম ভূমি বরাবর cos থিটা এবং লম্ব বরাবর sin থিটা। না, তোমার দেখা লাগবে প্রথমে অ্যাঙ্গেল কার সাথে দেওয়া আছে, অ্যাঙ্গেল কি ভূমির সাথে না লম্বের সাথে, অ্যাঙ্গেল দেওয়া আছে লম্বের সাথে, যেই যার সাথে অ্যাঙ্গেল বা যেই দিকের সাথে অ্যাঙ্গেল সেই বরাবর হবে cos। তার মানে এইবার এই ডিরেকশন বরাবর উপাংশ হবে a cos থিটা, এবং যেই বরাবর cos তার লম্ব বরাবর হবে sin, তার মানে এই বরাবর উপাংশ হবে a sin থিটা। ঠিক আছে, একদম সহজ। আমি তোমাকে বললাম ভাইয়া এই আছে আমার একটা ভেক্টর b, ঠিক আছে, কথার কথা, এই আমার একটা ডিরেকশন, এই হলো আর একটা ডিরেকশন, ওকে, দুইটা পরস্পর লম্ব ডিরেকশন। এখন এই অ্যাঙ্গেলটা হলো ভাইয়া 60 ডিগ্রি, ওকে, ঠিক আছে, দুই বরাবর বা দুইটা দিক বরাবর উপাংশ কত হবে? তুমি বললা যে ভাইয়া এই বরাবর উপাংশ হবে b cos 60। কেন কেন এই বরাবর উপাংশ b cos 60 হবে? যেই দিকের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে সেই বরাবর cos হবে তার জন্য, বা তুমি চাইলে প্রমাণ করেও আনতে পারো, সেম জিনিসই আসবে। আর এই বরাবর উপাংশ কত হবে? b sin 60। কেন? যেই বরাবর cos তার লম্ব বরাবর sin। এখন ধরো তোমার এই লাইনটা মনে নাই যে যেই বরাবর cos তার লম্ব বরাবর sin, সেই ক্ষেত্রে তুমি কি করবা? দেখো এটা লম্ব উপাংশ না, তার মানে এই দুইটা ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেল কত হবে? 30 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো এই দিকের সাথে b এর অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর b এর উপাংশ হবে b cos 30, এবং cos 30 এর ভ্যালু যা sin 60 এর ভ্যালু কিন্তু তাই √3/2, ঠিক আছে। সো এইটা দিয়ে ক্যালকুলেট করলেও উপাংশ আসবে √3b/2, এর দিয়ে ক্যালকুলেট করলেও আসবে √3b/2। সো তুমি একভাবে করলেই হইছে। মানে আলটিমেটলি কাজ কি জানো? তুমি যার উপাংশ বের করবা এবং যেই দিক বরাবর উপাংশ বের করবা, এই দুইজনের মধ্যবর্তী কোণটা খালি তোমার জানা লাগবে। যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল পাওয়া যাও, তাহলে উপাংশ হবে ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই cos ইনটু মধ্যবর্তী কোণ বা cos এর ভিতরে মধ্যবর্তী কোণ। ঠিক আছে, কি বললাম? এটা লিখছো তো না? লেখো, এগুলো কিছু শর্ট হ্যাকস, হ্যাঁ, এগুলো তোমার এইচএসসি তে খুব কাজে লাগবে, অ্যাডমিশনে খুব 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 কাজে লাগবে। ওকে, এগুলো একটু লেখো। কি বললাম ভাইয়া? যেই যার উপাংশ বের করবা, লেখো। দু একটা বাণী আসলে মাঝখান দিয়ে মাঝে মাঝে মুখ দিয়ে বের হয়ে যায়, এগুলো মাথায় থাকে না, বুঝছিস? যখন পড়াতে যাই হুটহাট চলে আসে। সো লাইনগুলো লেখ, যার উপাংশ বের করব, যার উপাংশ বের করব, এবং যেই দিক বরাবর উপাংশ বের করব, যেই দিক বরাবর উপাংশ বের করব, বরাবর উপাংশ বের করব, তাদের মধ্যবর্তী কোণটা বের করতে হবে। তাদের মধ্যবর্তী কোণ জানতে হবে, ঠিক আছে, কোণ জানতে হবে। ওকে, ধরলাম সেই অ্যাঙ্গেলটা থিটা, ধরলাম কি সেই অ্যাঙ্গেলটা থিটা। এখন যদি মধ্যবর্তী কোণ আমরা জেনে যাই, তাহলে উপাংশ হবে ভাইয়া, তাহলে
উপাংশ হবে ভেক্টরের মান, ওকে, ভেক্টরটার মান মাল্টিপ্লাইড বাই cos থিটা। থিটাটা কি? আমি যার উপাংশ বের করব এবং যেই দিক বরাবর উপাংশ বের করব এই দুইটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এবং আরেকটা লাইন লেখো, যেই বরাবর cos, যেই বরাবর cos, ঠিক আছে, বা cos থিটা, তার লম্ব বরাবর sin থিটা। তার লম্ব বরাবর কি? sin থিটা। একদম সহজ। এখন আসো, এখন হলো তোমরা ভালো মতো বুঝবা। ধরো আমি তোমারে বললাম এই একটা ডিরেকশন, ঠিক আছে? আমি তোমাকে বললাম ভাইয়া টা 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 টা, ওকে, এই একটা ডিরেকশন এবং এই হলো আমাদের একটা ভেক্টর এ, ঠিক আছে? আমি তোমাকে বললাম এই অ্যাঙ্গেল হলো থিটা, ওকে, এই বরাবর উপাংশ কত? তুমি বললা যে ভাইয়া আমি তো এত বড় উপাংশ বের করা শিখি নাই, অ্যাঙ্গেল তো এটা অনেক বড় হয়ে গেছে। না, এরকম কোনো সমস্যা নাই। আপনার যদি জাস্ট জানা থাকে যে আপনি যেই ভেক্টরের উপাংশ বের করবেন এবং যেই দিক বরাবর বের করবেন সেই দুজনের মধ্যবর্তী কোণ কত, তাহলে আর উপাংশ বের করা কোনো প্যারা না। দেখো তুমি এই দিক বরাবর উপাংশ বের করবা এবং এই ভেক্টরটার উপাংশ বের করবা, এই দুজনের মধ্যবর্তী কোণ তুমি জানো থিটা, তাহলে খুবই সিম্পল, উপাংশ হবে cos থিটা, আর কিচ্ছু না। উপাংশ কত হবে? a cos থিটা, ঠিক আছে? আমি তোমাকে বললাম যে ভাইয়া এই, ঠিক আছে, এই ভাইয়া এই অ্যাঙ্গেল হলো থিটা, এইটা হলো a ভেক্টর, এই বরাবর a এর উপাংশ কত? কত হবে দেখো তো, তুমি এই দিকের সাথে a এর অ্যাঙ্গেল জানো না? জানো তো, কত সেটা? থিটা। তাহলে এ বরাবর উপাংশ কত হবে? a cos থিটা। একদম সহজ। যদি এই পর্যন্ত বুঝে থাকো, পরবর্তী প্রশ্ন তোমার জন্য, বলো অ্যানসার করো। অ্যানসার দিস গাইস। এই আমার একটা ভেক্টর এ, ঠিক আছে, এই একটা ডিরেকশন, এই একটা ডিরেকশন, এই অ্যাঙ্গেল হলো থিটা। আমি তোমাকে প্রশ্ন করছি এই দিক বরাবর উপাংশ কত, বলো। এই দিক বরাবর উপাংশ কত? এইবার বোঝা যাবে কে কে বুঝছো। বরাবর উপাংশ কত? টেল মি কুইক। এই যে ডিরেকশনটা, এই ডিরেকশন বরাবর উপাংশ কত হবে? টেল মি কুইক বাচ্চারা, চলো তাড়াতাড়ি বলো। a cos 0, a cos 0 হবে কেন? একদম মাইট দিব, এই অ্যাঙ্গেল কি 0 ডিগ্রিটা কি বেটা? 0 মানে কি আবার? 0 হবে না, তাড়াতাড়ি বলো কত হবে? উপাংশ করেছে জীবন ধ্বংস। আচ্ছা, রাফিয়া বলছে a sin থিটা, ঠিক আছে? দাদা উল্টা পাল্টা কর্মকাণ্ডে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। a sin থিটা, ঠিক আছে, a sin থিটা, আরে শাবাশ। a cos 90, ইসরে বাবুরে 90 ডিগ্রি কই থেকে পাইলি তুই? cos 90 কই থেকে আসলে? অ্যাঙ্গেল দিয়ে দিছিস তো থিটা, ওইটা ব্যবহার কর। আরে শাবাশ রুবায়েত, শাবাশ। ইয়েস, হ্যাঁ আলিফ হইছে, এই দুজনের হইছে। নাইস নাইস নাইস, প্রাউড অফ ইউ পিপল। বাকিদের উপরেও অবশ্যই আই এম অলসো প্রাউড অফ, ঠিক আছে? দেখো এই বরাবর উপাংশ হলো cos থিটা, তাই না? এখন তোমার মাথায় হয়তো বা কাজ করতেছে, যেই বরাবর cos তার লম্ব বরাবর sin। এখন এইটার লম্ব তো এই দিকেও একটা আছে, তুমি আগেই কেন ভাবতেছো এই বরাবরই sin হবে? প্রথমে চিন্তা করো, দেখো এই অ্যাঙ্গেল হলো থিটা, তোমার কি লাগবে? তোমার লাগবে এই বরাবর উপাংশ, তাই না? নিয়ম কি বলছি? তুমি যার উপাংশ বের করবা এবং যেই দিক বরাবর উপাংশ বের করবা সেই দুইজনের মধ্যবর্তী কোণ তোমার জানা থাকা লাগবে। তাহলে তুমি উপাংশ বের করবা এই a ভেক্টরের কোন দিক বরাবর? এই দিক বরাবর। এই দুইজনের মধ্যবর্তী কোণ কোনটা? এই যে এইটা হলো এই দুইজনের মধ্যবর্তী কোণ। এটার মান কত? ভাই এতটুকু তো থিটা। এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইজনের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? 90 প্লাস থিটা। তাহলে উপাংশ কত হবে? উপাংশ হবে a cos 90 প্লাস থিটা অথবা মাইনাস a sin থিটা। ঠিক আছে ভাই, মাইনাসটা কেন আসলো, তাই না? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। তোমরা অনেকে a sin থিটা লিখছো, বাট সামনে একটা মাইনাস হবে কেন? ওয়াই মাইনাস কেন আসতেছে? কারণ এই দিক বরাবর অ্যাকচুয়ালি এর উপাংশ নাই, এর উপাংশটা অ্যাকচুয়ালি আছে এই বরাবর।
কোন বরাবর? এই বরাবর, এই বরাবর আছে a sin থিটা, বাট তুমি উল্টা দিকে উপাংশ নিচ্ছ, তার জন্য সামনে মাইনাস আসতেছে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা আমি কেমনে বুঝবো এই বরাবর এর উপাংশ আছে নাকি নাই? যেমন আমি তোমার মাত্র বললাম যে এর উপাংশ আছে এই বরাবর, ঠিক আছে, মানে এই লম্ব বরাবর। দেখো তোমার এই a cos থিটা চাই তো লম্ব দুইটা আঁকা সম্ভব, একটা এই দিক বরাবর, একটা ওই দিক বরাবর। এখন কোন দিক বরাবর উপাংশ আছে, কোন দিক বরাবর নাই, কোন দিকে প্লাস আসবে, কোন দিকে মাইনাস আসবে, এটা আমি কেমনে বুঝবো ভাইয়া? দেখো একটু আগেই তোমাদের শেখাইছিলাম যে একটা ভেক্টরকে ভাগ করে যদি আমরা দুটো উপাংশ পাই, সেই দুটো উপাংশকে যোগ করলে আবার সেই ভেক্টরটাই পাওয়ার কথা। তুমি একবার চিন্তা করে দেখো তো, তোমার এই বরাবর যদি সাইন থিটা হয়, এ সাইন থিটা হয়, এই a cos থিটা আর এই a sin থিটা যোগ করে জীবনেও এই ভেক্টর পাওয়া সম্ভব? তুমি বলো আমাকে, এই a cos থিটা আর এই a sin থিটা যোগ করে জীবনেও এই a ভেক্টর পাওয়া সম্ভব না, কারণ এই দুইজনকে যোগ করলে এদের যোগফল এদের মাঝামাঝি কোন একটা স্থান দিয়ে যাবে। ধরো তুমি বললা এই বরাবর আছে a cos থিটা, ঠিক আছে, বুঝলাম। এই বরাবর আছে a sin থিটা, ঠিক আছে, কই থেকে পাইছি? a কে দুই ভাগে ভাগ করে দিছি, ওকে। তাহলে এই দুজনকে যোগ করলে আবার কি পাওয়ার কথা? a পাওয়ার কথা। এই দুজনকে যোগ করলে তুমি যে ভেক্টরটা পাবা বা লব্ধিটা পাবা সেটা যাবে এরকম কোন একটা ডিরেকশনে। তোমার a কি এই বরাবর কাজ করছে? না, তোমার a কাজ করছে এই বরাবর। এই দুজনকে যোগ করলে তো এইটা পাওয়ার কথা ছিল, ওইটা কেন পাচ্ছ? তার মানে এই বরাবর আসলে a sin থিটা না, মানে এই বরাবর আসলে a এর উপাংশটা নাই। তাহলে এর উপাংশটা আছে কোন বরাবর? এর উপাংশটা আছে এই বরাবর। তুমি এখান থেকে লম্ব অভিক্ষেপটা আঁকো না, তোমার তো দুইটা দিকে লম্ব অভিক্ষেপ আঁকা লাগবে, তাই না? তুমি এখান থেকে লম্ব অভিক্ষেপ আঁকলে কি সেটার ছায়া এই দিকে পড়তেছে? আদৌ পড়তেছেই না, পড়তেছে তো এই দিকে। তার মানে এর একটা উপাংশ তো এই দিকে, আর একটা উপাংশ কোন দিকে? এই দিকে নাকি এই দিকে? এই দিকটায়, ঠিক আছে? বুঝতে পারছো? যেমন ধরো আমি তোমার একটা প্রশ্ন করলাম, ধরো কথার কথা এই একটা ডিরেকশন, এই একটা ডিরেকশন, এই একটা ডিরেকশন, ওকে। তোমাকে আমি বললাম এইটা হলো আমাদের a ভেক্টর, এই অ্যাঙ্গেল হলো থিটা, এই অ্যাঙ্গেল কিছু একটা যাই হোক 90 মাইনাস থিটা হবে। আমি তোমাকে বললাম এই বরাবর উপাংশ কত? এই বরাবর উপাংশ হবে a cos থিটা, ঠিক আছে। এই বরাবর উপাংশ কত? এই বরাবর উপাংশ হবে a sin থিটা। এই বরাবর উপাংশ কত? দেখো তো এ থেকে এখানে ছায়া ফেললে এই দিক বরাবর কিছু পড়ে না, তাহলে এর উপাংশ আছে এই দিকে, তার বিপরীত দিকে এর উপাংশ কি হবে? জাস্ট এটার সামনে একটা মাইনাস, মাইনাস a cos থিটা, আর কিচ্ছু না। বুঝতে পারছো? ওর যেই দিক বরাবর উপাংশ আছে তার উল্টা দিকে উপাংশ কি হবে? ওই উপাংশের সামনে একটা মাইনাস। কেন? ডিরেকশনটা উল্টা, সেটা বোঝানোর জন্য। আমি যদি তোমার জিজ্ঞাসা করি এই দিক বরাবর উপাংশ কত, সেটা হবে মাইনাস a sin থিটা। সেটা কি হবে? মাইনাস a sin থিটা। মানে যেই দিক বরাবর উপাংশ আছে তার উল্টা দিকে হবে মাইনাস। ভাইয়া আমি বিশ্বাস করি না, বিশ্বাস করাই দিই তাইলে। বিশ্বাস যদি করতে নাহি চাও, তোমাকে তো বিশ্বাস করাতেই হবে সখী। আসো, সরি বাচ্চারা আসো, চলো 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 বিশ্বাস করাই দিচ্ছি, আসো। দেখো এই বরাবর কি আছে? এই বরাবর আছে a, তাই না রে? এই অ্যাঙ্গেলটা কি বলছি? থিটা। তাহলে এটা নরমাল উপাংশ আছে দুইটা দিকে, একটা এই দিক বরাবর a cos থিটা বোঝাই যাচ্ছে, আর একটা এই দিক বরাবর a sin থিটা। এখন কেউ তোমারে বলছে যে ভাইয়া এই দিক বরাবর উপাংশ কত? তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই যে মাইনাস a cos থিটা হবে। তুমি কি করছো? তুমি প্রমাণ করতে গেছো। কি প্রমাণ করতে গেছো? এই যে তুমি অ্যাঙ্গেল নিয়েছো এইটা, অ্যাঙ্গেল কত হবে বলো তো? এই টোটাল অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, তার মধ্যে এতটুকু হলো থিটা, তাহলে এই বড় অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস থিটা। বুঝিস? এই অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে বড় অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস থিটা, কারণ পুরোটা হলো 180 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর উপাংশ কত হবে? দেখো তুমি যার উপাংশ নিবা এবং যেই দিক বরাবর উপাংশ নিবা সেই দুজনের মধ্যবর্তী কোণ তুমি জানো, তাহলে উপাংশ কত হবে? a cos 180 মাইনাস থিটা। a cos 180 মাইনাস থিটার মান কত? মাইনাস a cos থিটা। cos 180 মাইনাস থিটা মানে কি রে? cos 180 মাইনাস থিটা মানে হলো মাইনাস cos থিটা, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? নেগেটিভ হয়, ওকে। সো এখান থেকে আসবে আমাদের মাইনাস a cos থিটা। সহজ, ঠিক আছে। এখন ধরো তুমি বললা যে ভাইয়া আমার এই দিক বরাবর উপাংশ লাগবে, সেটা কত হবে বলো? তোমার কোন অ্যাঙ্গেলটা লাগবে? তোমার অ্যাঙ্গেল লাগবে যে এইটা। কোনটা ভাইয়া? এই যে এইটা,
এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এই অ্যাঙ্গেলটা হবে 270 মাইনাস থিটা। এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি, তারপর আরো 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি, তারপর আরো 90 ডিগ্রি মানে 270 ডিগ্রি। তার মানে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত অ্যাঙ্গেল কত? 270 ডিগ্রি। তার মধ্যে এখানে আছে কতটুকু? থিটা। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাঙ্গেল কত হবে? টোটাল অ্যাঙ্গেল মাইনাস থিটা মানে 270 মাইনাস থিটা। ঠিক আছে, সো অ্যাঙ্গেলটা কত হবে রে? এই অ্যাঙ্গেলটা হবে 270 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমি যার উপাংশ নিব তার ডিরেকশন জানি, এবং যেই দিক বরাবর উপাংশ নিব সেই ডিরেকশনও জানি। এই দুজনের মধ্যবর্তী কোণ কত? 270 মাইনাস থিটা। তাহলে এই বরাবর উপাংশ কি হবে? a cos 270 মাইনাস থিটা cos 3π/2 মাইনাস থিটা মানে কি বলতো? মাইনাস সাইন থিটা। কি? মাইনাস সাইন থিটা, নর্মাল ত্রিকোণমিতির সূত্র। তার মানে এই বরাবর উপাংশ কত হবে? মাইনাস a সাইন থিটা। বুঝছো? তো জাস্ট মাথায় রাখবে একটা ভেক্টরকে যখন তুমি ভাগ করতেছো তার ছায়া কোন কোন দিকে পড়তেছে। একটা ছায়া দেখো এই দিকে পড়বে, মানে ওর উপর লাইট ফেলবা দুই দিক থেকে, একবার উপর থেকে ফেলবা একবার সাইড থেকে ফেলবা। দেখো উপর থেকে যদি লাইট ফেলো ছায়াটা পড়বে এইখানে মানে এই দিক বরাবর, আর এই পাশ থেকে সাইড থেকে যদি লাইট ফেলো তাহলে ছায়াটা পড়বে এইটার উপর। তার মানে একটা লম্বাংশ আছে এই বরাবর, আরেকটা লম্বাংশ আছে এই বরাবর। যেই বরাবর লম্বাংশ আছে তার উল্টা দিকে যদি লম্বাংশ বের করতে বলে সামনে একটা মাইনাস আর কিছু না। সিমিলারলি দেখো যেই বরাবর লম্বাংশ আছে তার উল্টা দিকে যদি লম্বাংশ বের করতে বলে সামনে জাস্ট একটা মাইনাস হবে। ঠিক আছে, খুবই সহজ। তাহলে চলো তোমাদের একটা এমসিকিউ দেই, তাহলেই হয়ে যাবে। মানে এতক্ষণে বুঝে যাওয়ার কথা ভাই উপাংশ টুপাংশ কেমনে বের করে, খুবই সহজ জিনিস। আসো একটা ছোট্ট এমসিকিউ দেই, পুরোপুরি ঝালাই হয়ে যাবে। দেখ এই এই এই, ঠিক আছে, চারটা দিক বরাবর লম্বাংশ বের করবি। এই হলো এ, ঠিক আছে, এটা কি এ, এই অ্যাঙ্গেল হলো থিটা। ঠিক আছে, আমি চারটা দিক উল্লেখ করে দিচ্ছি। এটা আমাদের 1 নাম্বার দিক, 1 নাম্বার দিক, 2 নাম্বার দিক, 3 নাম্বার দিক, 4 নাম্বার দিক। বলো কোন দিকে লম্বাংশ কত হবে? 1 2 3 4, চারটার অ্যান্সার দাও। 1 নাম্বার দিকে উপাংশ কত, 2 নাম্বার দিকে উপাংশ কত, 3 নাম্বার দিকে উপাংশ কত, 4 নাম্বার দিকে উপাংশ কত। যে কোনো এমসিকিউ তো আসতে পারে। ঠিক আছে, চলো 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 বাচ্চারা অ্যান্সার দাও তাড়াতাড়ি। এই সব তো ইজি ভাই, এগুলা কি বুঝানো লাগে? আমি আমার জন্য ইজি না, তো এর জন্য আর কি বুঝাই নিচ্ছি নিজের মনে রাখার জন্য। আমি নিজে ভুলে যাই তাই। ঠিক আছে, আচ্ছা নূর বলছে এ 1 নাম্বার হবে a cos থিটা। আচ্ছা ঠিক আছে, ওকে। দাদা আপনাকে তো আজকে ভণ্ড মসজিদের মতো লাগছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উপরওয়ালা মাফ করে দিক তোমাদেরকে। তোমরা আমার নামে এইসব উল্টাপাল্টা কথা বলো, তোমাদের লজ্জা লাগে না? তোমরা আমার মতো একটা মানুষের নামে এইসব কথা বলো, তোমাদের লজ্জা লাগা উচিত ভাই। যাই হোক, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। 222 হবে, ওকে ঠিক আছে। কালকে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম, বাট প্রমিত দার ক্লাস এন্ড নেশা। ও মাই গড, সো সুইট, বেস্ট অফ লাক। মনোবুল বলছে 1 নাম্বার হবে a cos থিটা। অভি বলছে 1 নাম্বার sin থিটা। ইয়ে কিয়া হুয়া অভি, এতক্ষণ ধরে কি বুঝাইলাম? দেখ ভালো মতো দেখ, 1 নাম্বার দিক হলো এইটা, অ্যাঙ্গেল কিন্তু এই দিকের সাথে দেওয়া, সাইন থিটা কেমনে হয় বেটা? ভালো মতো বল। আকাশ বলছে 1 হবে cos থিটা। ঠিক আছে, সরি ভাই অ্যাস্ট্রো এসে লাফালাফি করতেছি, মাফ করিয়ে। হ্যাঁ ঠিক আছে, মাপ মাপ। আশরাফুল বলছে 1 নম্বর হবে cos থিটা। বাকি ক্লাসগুলো কি গ্রুপে পাবো? হ্যাঁ গ্রুপে পাবা, আমাদের ইউটিউবে পাবা, আমাদের ওয়েবসাইটে পাবা, সব জায়গায় পাবা। ঠিক আছে, আকাশ বলছে 2 হবে সাইন। ওকে, এই নামটা পড়তে পারতেছি না, বাট আই গেস ও প্রপারলি লিখছে। 1 নাম্বার হলো a cos থিটা, 3 নাম্বার হলো মাইনাস a cos থিটা, গুড। 2 নাম্বার হলো a sin থিটা, 4 নাম্বার হলো মাইনাস a sin থিটা, ভেরি গুড। আরে শাবাশ, তোমার নামটা পড়তে পারলাম না। হ্যাঁ রাফিয়া তোমারটাও হইছে, জান্নাতুল মাওয়া হইছে, গুড। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ আলিফ হইছে, গুড। সবাই পেরেছো, নাইস টু সি। তাহলে এই বরাবর উপাংশ হবে a cos থিটা। কেন? কারণ এই যে যার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে সেই বরাবর cos। ওকে, তাহলে এই বরাবর যদি cos হয় sin থিটা কোন দিকে হবে? sin থিটা তোমার কাছে মনে হইতে পারে এই দিকেও হইতে পারে, এই দিকেও হইতে পারে, কারণ যেই বরাবর cos তার লম্ব বরাবর sin। এখন এইটার লম্ব তো এই দিকেও আছে এই দিকেও আছে, কিন্তু কোন দিকে প্লাস হবে কোন দিকে মাইনাস হবে? তুমি উপর থেকে লাইটটা ফেলো, দেখো তো লাইটটা পড়তেছে কোন বরাবর? এই বরাবর, মানে এই যে এই দিকে। ছায়াটা কোন দিক পড়বে এখান থেকে লাইটটা ফেললে? বা তুমি যদি একটা লম্ব আঁকো তাইলে তো হয়, ছায়ার কথা বাদ দাও, একটা লম্ব যদি আঁকো, লম্বটা কার উপর এসে পড়তেছে? এই ডিরেকশনের উপর। তার মানে এই বরাবর হবে sin থিটা। ঠিক আছে, যেই দিকে cos তার উল্টা দিকে মাইনাস cos, যেই দিকে sin তার উল্টা দিকে মাইনাস sin।
ঠিক আছে, একদম সেরা ভাই, তোরা আসলে অস্থির, তোরা খুব তাড়াতাড়ি জিনিস শিখে ফেলছিস। নাইস নাইস, গ্ল্যাড টু সি। ওকে, 3 নাম্বার বরাবর হবে মাইনাস এ কস থিটা এবং এই বরাবর হবে কি মাইনাস এ সাইন থিটা। ওকে, তাহলে হইছে, আসো একটু নলেজ টেস্টিং করা যাক আগে। এগুলো তাহলে বুঝলাম, কিছু নলেজ টেস্টিং করা যাক। আসো লেখো একটা কুইক টেস্ট। ঠিক আছে, একটা কুইক টেস্ট দেই তোমাদের। ধরো তোমারে বলছে, হ্যাঁ কি বলছে, এই বরাবর আছে হলো এ সাইন থিটা। ঠিক আছে, ওকে, আর এই সরি দাঁড়া, এ বরাবর, আচ্ছা এটা না, প্রশ্ন করছে এ সাইন থিটা এবং এ কস থিটা এর মধ্যবর্তী কোণ কত। চলো এতক্ষণ ধরে তো পড়ালাম, এটা এমনি পারা উচিত, বাট স্টিল আসতে পারে। ইম্পর্টেন্ট এমসিকিউ ফর এইচএসসি অ্যান্ড কলেজ এক্সামস। ঠিক আছে, যেসব টুকটাক এমসিকিউ চলে আসে। বলো মধ্যবর্তী কোণ কত? 1 নাম্বার অপশন থিটা, 2 নাম্বার অপশন 90 ডিগ্রি, 3 নাম্বার অপশন 90 মাইনাস থিটা। টেল মি কুইক। চলো কোনটা হবে? আমি তোমাকে বলছি এ সাইন থিটা এবং এ কস থিটার মধ্যবর্তী কোণ কত। তোমরা কিন্তু পরীক্ষায় বলবে না এ সাইন থিটা কি, এ কস থিটা কি, এগুলো কিন্তু বলে দিবে না, এইভাবেই লিখবে এ সাইন থিটা এবং এ কস থিটার মধ্যবর্তী কোণ কত। তোমার আগে থেকেই জানা থাকা লাগবে হোয়াট ইজ এ সাইন থিটা, হোয়াট ইজ এ কস থিটা, এগুলো কই থেকে আসছে? লম্ব উপাংশ থেকে আসছে। তাহলে বলো তো এই দুজনের মধ্যবর্তী কোণ কত হবে? থিটা 90 নাকি 90 মাইনাস থিটা? টেল মি কুইক। প্রমিত ব্রো চ্যাম্প, হ্যাঁ হ্যাঁ, কে বলছে তোমার এটা? তীর্থ 90 ডিগ্রি, ভেরি গুড। ইজাজুল 90, গুড। বিবেক 90, শাবাশ বেটা। তারপর আব্দুল্লাহ সিফাত 90, নাইস। দাদা 100 টাকা কর্জ দিবেন, আপনি বিয়ে করলেই ধার শোধ করে দিব প্লিজ দাদা, হা 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 হা। যাই হোক, জানাতুল মামা বলছে 90 ডিগ্রি, গুড। শান্ত বলছে 2, বিবেক বলছে 2, আকাশ বলছে 90 ডিগ্রি, নাইস। হ্যাঁ, অ্যান্সার হবে কত? 90 ডিগ্রি। কেন? আরে বাবা, এরা দুজন তো দুইটা লম্ব উপাংশ। দুইটা লম্ব উপাংশ মানে কি? পরস্পর লম্ব, দুইটা দিক বরাবর এদেরকে ভাগ করে দিয়েছেন। তার মানে একজন যে দিক কাজ করবে আর একজন কাজ করবে তার সাথে 90 ডিগ্রি কোণে। তার মানে এই দুজনের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। ভেরি গুড। আসো নেক্সট, কুইক টেস্ট 2। কুইক টেস্ট কি? কুইক টেস্ট 2। ঠিক আছে, ওকে। ধরো এই বরাবর আছে হলো 40 নিউটন। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, 90 লিখতেছি, এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এই বরাবর আছে হলো সিয়াম এবং এই বরাবর আছে হলো ধরো সামসু। ঠিক আছে, কে? সামসু। ওকে, সেই বরাবর আমাদের আছে 40 নিউটন বল, আর এই দিক বরাবর সিয়াম দাঁড়ায় আছে এবং এই দিক বরাবর সামসু দাঁড়ায় আছে। এই 40 নিউটন বলটা কি হইছে? দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, একটা বল কাজ করছে সিয়ামের উপর, আর একটা বল কাজ করছে কার উপর? সামসুর উপর। প্রশ্ন হলো কার উপর বেশি বল কাজ করবে? চলো, কার উপর বেশি বল কাজ করবে? বেশি বল কাজ করবে। চলো, অপশন নাম্বার 1। আচ্ছা না, নামগুলো তোমাদের মধ্যে থেকে নেই। ঠিক আছে, দাঁড়াও, আগেই নাই, নাম কিন্তু চেঞ্জ হবে। তোমরা কেউ সিয়াম সামসু বললে হবে না। আমার নাম চোখের সামনে যেই দুইটা কমেন্ট সবার আগে আসবে তাদের নাম আমি নিয়ে নিচ্ছি। একটা হলো, একটা হলো এনামুল হক। আচ্ছা, এটা মনে হয় কোনো সিনিয়র মানুষ। ঠিক আছে, পরে আবার মাইকটের খাইতে পারি। একটা হলো আপনারের নাম সামনে আসছে, আপনারের নাম লিখে দিলাম। আর একটা হলো ইজাজুল। ঠিক আছে, ইজাজুলের নাম লিখে দিলাম, সরি ইজাজুল, ডোন্ট মাইন্ড। সো আমাদের দুইটা ব্রো আছে, একজন এই দিক বরাবর দাঁড়ায় আছে আফনান ব্রো, আর এই দিক বরাবর দাঁড়ায় আছে ইজাজুল ব্রো। এই দিক বরাবর একটা বল কাজ করছে 40 নিউটন, সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা এই দিকে একটা এই দিকে। প্রশ্ন হলো কার উপর বেশি বল কাজ করছে? 1 আফনানের উপর, 2 ইজাজুলের উপর। বলো, বাতাও কার উপর বেশি বল কাজ করছে? কেমনে বের করবা? হাউ টেল মি কুইক। কিভাবে? আরে প্রমিত ভাই কেন? আরে ধুর, কিসের আবার রোনালদো আইনস্টাইন, এগুলো কই থেকে আসলো? রোনালদো আইনস্টাইন কই পাচ্ছ তোমরা? দুইটা নাম আছে, একটা হলো আফনান আর একটা হলো ইজাজুল। এই বলটা ভাগ হয়ে দুজনের উপর কাজ করছে, কিছুটা আফনানের উপর কাজ করছে, কিছুটা ইজাজুলের উপর কাজ করছে। দ্য কোয়েশ্চেন ইজ কার উপর বেশি বল কাজ করছে? ঠিক আছে, আফনানের উপর 20√3, ইজাজের উপর 20। ও আচ্ছা, আফনান নিজেও লেখছে আফনান।
আফনান ব্রো না ভাই, আফনান ব্রো প্লাস ভাই, আফনান F1 হবে আফনান, হ্যাঁ ঠিক আছে গুড। ইয়েস, আফনানের উপর বেশি বল কাজ করবে, কেন? কারণ এই দিক বরাবর বলের উপাংশ হবে 40 cos 30, মানে হলো 20√3 নিউটন, ঠিক আছে। আর ইজাজুল বরাবর কতখানি করবে? 40 sin 30, sin 30 মানে কত? হাফ, তার মানে হলো 20 নিউটন। তার মানে কার উপর বেশি বল কাজ করবে? এই যে আফনানের উপর বেশি বল কাজ করবে, ঠিক আছে। সো এটা ছিল হলো আমাদের নরমাল লম্ব উপাংশ, এবং এইটাই আমাদের লাগবে, লম্ব উপাংশটাই আমাদের লাগবে, ওকে। আরেকটা জিনিস হয়, সেটা হলো যে কোনো দুই দিকে ভাগ করা। যে ভেক্টরকে তুমি ইচ্ছা মতো দুই দিকে উপাংশে ভাগ করবা, সেটা লম্ব উপাংশ না, ঠিক আছে, নরমাল উপাংশ। এবং তার জন্য এটা মানে লাগে না, বাট স্টিল জেনে রাখাটা ভালো। এই দুইটা ফর্মুলা খালি মাথায় রাখবা, একদম সহজ। মানে ফর্মুলাটা অ্যাপ্লিকেশন একটু দেখাই কেমনে করবা, দেখাচ্ছি একটু। ধরো তোমাকে এরকম কিছু দিছে, তোমাকে বলছে এই একটা ভেক্টর এ, ঠিক আছে, আমি ইচ্ছা মতো দুইটা দিক নিলাম, একটা দিক এই বরাবর, ঠিক আছে, আর একটা দিক এই বরাবর। আমি আচ্ছা এটা লম্ব লম্ব লাগতেছে, আবার ধরো আরেকটা দিক ধরো এই বরাবর, ওকে। এবার আশা করি লম্ব লম্ব লাগতেছে, ওকে। এই একটা দিক, এই একটা দিক, আমি বললাম এই দুইটা দিক বরাবর একে ভাগ করে দাও। লম্ব উপাংশ হইলে তো একটা কথা ছিল, বাট যদি লম্ব উপাংশ না হয় সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে যেটা হবে, ধরো এই অ্যাঙ্গেলটা হলো আলফা এবং এই অ্যাঙ্গেলটা হলো বিটা, এবং ধরো এই বরাবর উপাংশ হলো এক্স এবং এই বরাবর উপাংশ হলো এ ওয়াই, ওকে। যদি লম্ব উপাংশ হইতো তাহলে আমরা কি বলতাম? এই বরাবর উপাংশ এ কজ আলফা, তাই না? এ কজ আলফা, এবং এই বরাবর উপাংশ এ কজ বিটা। তুমি এটা কখন বলতে পারতা? যদি এই দুইটা লম্ব উপাংশ হইতো, মানে এই দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হইতো, যদি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হইতো, বা এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইতো, তখন তুমি বলতে পারতা যে হ্যাঁ এই বরাবর উপাংশ এ কজ আলফা, এই বরাবর উপাংশ এ কজ বিটা। কারণ আমরা শিখছিলাম যে মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, সেক্ষেত্রে উপাংশ কি হয়? এ মাল্টিপ্লাইড বাই কজ মধ্যবর্তী কোণ, বা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কজ মধ্যবর্তী কোণ, তাই না? এটা তো নিয়ম ছিল। বাট সেটা কখন? যখন তোমার উপাংশটা লম্ব উপাংশ। এখানে কি উপাংশ লম্ব উপাংশ না, নরমাল উপাংশ। আমরা ইচ্ছা মতো দুইটা দিকে ভাগ করে দিচ্ছি ভেক্টরকে। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু মনে রাখা লাগবে, কঠিন না, একদম সহজ। দেখো ax কোন বরাবর ভাইয়া? ax হলো এই বরাবর, তাই না? ওকে, তুমি যেই দিক বরাবর উপাংশটা নিচ্ছ সেটা বাদে কি আরেকটা দিক আছে না? দেখো উপাংশ তোমার দুইটা দিক বরাবর নেওয়া লাগবে, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, দুইটা দিক আছে তার মানে আমার এই সিনারিওর মধ্যে। তাহলে আমি x যেটা বের করতেছি সেটা কোন দিক বরাবর কাজ করতেছে? এই দিক বরাবর। যেই দিক বরাবর উপাংশটা তুমি নিচ্ছ, সেই দিক বাদে অপর যে দিক আছে তার সাথে যে ভেক্টরের অ্যাঙ্গেল সেইটা বসবে উপরে। মাথায় রাখবা অ্যাঙ্গেল কোনটা বসবে? অ্যাঙ্গেল বসবে হলো আমি যেই বরাবর উপাংশ নিচ্ছি সে বাদে অপর যে ডিরেকশনটা আছে তার সাথে যে অ্যাঙ্গেল সেইটা। এটা খালি মাথায় রেখো, তাহলেই হচ্ছে। এই যে এখানে যেমন খেয়াল করো, আচ্ছা এখানে দেখানোর কিছু না, এখানে দেখা একবারে। উপরে হবে এ সাইন, নিচেও হবে সাইন, ঠিক আছে। এ ওয়াইও সেম, এ সাইন, নিচেও হবে কি? সাইন, ওকে। এখানে উপরেও সাইন হবে, নিচেও সাইন হবে। আগে তো এরকম সাইন কজ এরকম কিছু ছিল না, তাই না? উপরে খালি হয়তো একটা সাইন আর একটা হয়তো হলো কজ, নিচের তো কোনো ব্যাপার স্যাপার ছিল না। বাট এখন আসবে, উপরেও কিছু একটা আসবে, নিচেও কিছু একটা আসবে। উপরেও হবে সাইন, নিচেও হবে সাইন। আর এটা কই থেকে আসলো? তুমি যেই ভেক্টরকে উপাংশে ভাগ করতেছো সেই ভেক্টরের মান হলো এ, ওকে। আচ্ছা, নিচে বসবে হলো দুইটা দিকের মধ্যবর্তী কোণ। নিচে কি বসবে? দুইটা দিকের মধ্যবর্তী কোণ। কোন দুইটা দিক? যেই দুইটা দিকে তুমি ভেক্টরটাকে ভাগ করে দিবা, এই ভেক্টরটাকে তুমি কোন কোন দিকে ভাগ করতেছো? একটা এই দিক, একটা এই দিক। এই দুইটা দিকের মধ্যবর্তী কোণ কত? আলফা প্লাস বিটা। এর জন্য নিচের যে সাইন তার ভিতরে কি বসবে? আলফা প্লাস বিটা। উপরের সাইনের ভিতরে কি বসবে? তুমি যেই দিক বরাবর উপাংশ নিচ্ছ সে বাদে অপর যে দিক আছে তার সাথে অ্যাঙ্গেল। দেখো তো আমি এক্স কোন বরাবর নিছি? এই বরাবর। এইটা বাদে অপর ডিরেকশন কোনটা? এইটা। এই দিকের সাথে এর অ্যাঙ্গেল কত? বিটা। তাহলে উপরে বসবে বিটা, ঠিক আছে। তুমি যখন এ ওয়াই বের করতেছো, এটা কোন বরাবর উপাংশ? এটা এই বরাবর উপাংশ। এই দিক বাদে অপর দিক কোনটা? এইটা। এই দিকের সাথে আমার ভেক্টরের অ্যাঙ্গেল কত? আলফা। তাহলে এখানে বসবে কি? আলফা। একদম সহজ। তাহলে প্রথমে আমার এ তো লাগবেই, মানে যেই ভেক্টরের উপাংশ নিচ্ছি তার মান তো আমার লাগবেই। উপরে বসবে একটা সাইন, নিচে বসবে একটা সাইন। নিচের যে সাইনটা তার ভিতরের অ্যাঙ্গেল কি হবে? দুইটা দিকের মধ্যবর্তী কোণ
ঠিক আছে। আর উপরের যে সাইড তার অ্যাঙ্গেল কি হবে, আমি যেই দিক বরাবর উপাংশ নিচ্ছি সে বাদে অপর যে ডিরেকশনটা আছে তার সাথে ভেক্টরের অ্যাঙ্গেল। সো আমি প্রথমে ax নিচ্ছিলাম, ax কাজ করতেছে এই দিক বরাবর, এই দিক বাদে অপর দিক কোনটা, অপর দিক হলো এইটা, তাহলে এই দিকের সাথে আমার এর অ্যাঙ্গেল কত, বিটা, তার জন্য ভিতরে বসছে বিটা। ওকে, যখন আমি ay নিচ্ছি, ay কোন দিক কাজ করতেছে, এই দিকে, এই দিক বাদে অপর দিক কোনটা, এইটা, এই দিকের সাথে এর অ্যাঙ্গেল কত, আলফা, এর জন্য ভিতরে বসছে আলফা। ঠিক আছে, সো এইটা হলো যখন আমার লম্ব উপাংশ না, আমি ইচ্ছা মতো দুইটা দিকে উপাংশ নিচ্ছি তখনকার জন্য ফর্মুলা। এটা খুব একটা লাগে না, বাট স্টিল জাস্ট জেনে রাখো এতটুকুই। এখন এই ফর্মুলা যে সঠিক সেটার প্রমাণটা কি, সেটার প্রমাণটাও তোমাদের একটু দেখাই। ধরো কথার কথা, ধরো তুমি লম্ব উপাংশের নিয়ম জানো না, ঠিক আছে, আমি তোমারে বললাম এই, ওকে, এই, ঠিক আছে, এই আমার ভেক্টর এ, ওকে, এই অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে অ্যাঙ্গেল কত হবে 90 মাইনাস থিটা। ঠিক আছে, এটা হলো ax, এটা হলো ay। বুঝছো তোমার ভেক্টর কোনটা, তোমার ভেক্টর হলো a, তুমি একে কি করবা, দুইটা লম্ব উপাংশে ভাগ করবা, একটা হলো ax, একটা হলো ay। বাট তুমি জানো না লম্ব উপাংশে কেমনে ভাগ করে, মানে এই বরাবর যে উপাংশ হবে a cos থিটা, এই বরাবর যে উপাংশ হবে a sin থিটা, তুমি জানো না। ওকে, এই বরাবর উপাংশ কত হওয়া উচিত, a cos থিটা হওয়া উচিত, তাই না? এই বরাবর উপাংশ কত হওয়া উচিত, a sin থিটা হওয়া উচিত। এখন তুমি ধরো এই নিয়ম জানো না, তুমি নর্মাল যে আমরা পিথাগোরাসের উপপাদ্য বা ওই যে তোমার ত্রিকোণমিতিতে যে সলভ করতেছিলাম সেটাও তুমি জানো না। তুমি কি জানো, তুমি জানো ইচ্ছা মতো দুই দিকে উপাংশ বের করার নিয়ম। সেই নিয়ম দিয়ে কি এইটা মিলানো সম্ভব? চলো দেখা যাক। আমার লাগবে কি x, x এর ফর্মুলা কি হবে ভাইয়া, a, উপরেও সাইন নিচেও সাইন। বলো উপরের অ্যাঙ্গেল কি হবে আর নিচের অ্যাঙ্গেল কি হবে? নিচের অ্যাঙ্গেলটা হবে দুইটা ডিরেকশনের মধ্যবর্তী কোণ, একটা ডিরেকশন এইটা আর একটা ডিরেকশন এইটা। এই দুইটা ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত হবে, 90 মাইনাস থিটা প্লাস থিটা, মানে কত 90 ডিগ্রি। এটা তো লম্ব উপাংশ, দুইটা লম্ব উপাংশের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। তার মানে নিচের অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি হবে। ঠিক আছে, উপরের অ্যাঙ্গেলটা কি হবে চিন্তা করে দেখো তো। এই যে উপরের অ্যাঙ্গেলটা কি হবে, নিয়ম কি ছিল, আমরা যেই দিক বরাবর উপাংশ বের করতেছি সে বাদে অপর যে ডিরেকশন আছে সেই দিকের সাথে ভেক্টরের অ্যাঙ্গেল, এক্সটা কোন বরাবর কাজ করতেছে, এই বরাবর, এটা বাদে অপর ডিরেকশন কোনটা, এইটা, এইটার সাথে এর অ্যাঙ্গেল কত 90 মাইনাস থিটা। তাহলে উপরের সাইনের ভিতরে বসবে 90 মাইনাস থিটা। দেখো সাইন 90 এর ভ্যালু কত, সাইন 90 এর ভ্যালু 1, সো এটা লেখার দরকার নাই, থাকতেছে কি a sin 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা মানে কি cos থিটা, তার মানে a cos থিটা। দেখো তো a cos থিটা আসছে কিনা, আসছে। সিমিলারলি তুমি a y টা বের করো, বলো কি হবে, উপরে হবে a, উপরেও সাইন নিচেও সাইন, এই নিচের সাইনের ভিতরে কি বসবে রে, দুইটা ডিরেকশনের মধ্যবর্তী কোণ, সেটা কত 90 মাইনাস থিটা প্লাস থিটা, মানে 90 ডিগ্রি। তবে নিচের সাইনের ভিতরে বসবে 90, উপরের সাইনের ভিতরে কি বসবে, তুমি যেই দিক বরাবর উপাংশ বের করতেছো সে বাদে অপর যে ডিরেকশন আছে তার সাথে ভেক্টরের অ্যাঙ্গেল, তুমি ay বের করতেছো এই বরাবর, এইটা বাদে আমাদের অপর ডিরেকশন কোনটা, এইটা, এইটার সাথে তোমার ভেক্টরের অ্যাঙ্গেল কত, থিটা, তাহলে উপরে বসবে থিটা। sin 90 এর ভ্যালু 1, তাহলে থাকবে কি জাস্ট a sin থিটা। বুঝছো? সো এই হলো তোমার ফর্মুলার অ্যাপ্লিকেশন। লাগবে না ফর্মুলা, বাট স্টিল জেনে থাকাটা ভালো, মানে জেনে রাখো, এটা খুব বেশি লাগে না, লাগেই না বলতে গেলে। এখান থেকে আমি ম্যাথ কখনো ওইভাবে আসতে দেখি নাই, না অ্যাডমিশনে না এইচএসসিতে কখনোই দেখি নাই। দু একটা এমসিকিউ আসলে আসতে পারে, বাট তাও জেনে থাকা ভালো। বাট আমাদের মেইনলি লাগবে হলো লম্বাংশ উপাদ্য। দেখো বুঝছো কিনা, লম্বাংশ উপাদ্য বা লম্ব উপাংশ, এটা আর কি মেইনলি আমাদের লাগবে। বুঝছো কিনা দেখো বাচ্চারা, আমরা কি বুঝছি কিনা, যদি বুঝে থাকি তাইলে আসলে আমাদের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমরা আজকে লম্বাংশ পর্যন্ত পড়লাম এবং নর্মাল যে উপাংশ সেটাও পড়লাম। তাহলে দেখিস আমাদের কিন্তু উপাংশ পার্টটা শেষ। হ্যাঁ, নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হলো উপাংশের ব্যবহার। একটা হলো নৌকার গুণ টানা, এটা নেক্সট দিন পড়বো। আর একটা হলো লন রোলার, এটা নেক্সট দিন পড়বো। আরেকটা হলো পাখির ওড়া, আচ্ছা, আরেকটা হলো কি এই যে পাখির উড্ডয়ন, এটা আমরা নেক্সট দিন পড়বো। বাট তোমাদের একটা চিন্তা করার মতো ব্যাপার আছে, এটা হলো তোমরা চিন্তা করবা। ঠিক আছে, এটা কি করবা, চিন্তা। আমি জানি তোমরা অনেকে পড়ছো, বাট স্টিল থিঙ্ক। দুইটা প্রশ্ন, হ্যাঁ, লন রোলারের নাম সবাই শুনছো, এখান থেকে দুইটা প্রশ্ন করি। একটা প্রশ্ন হলো লন রোলার, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, বাট তোমরা চিন্তা করবা লন রোলার খেলা সহজ নাকি টানা সহজ, নাকি টানা সহজ। ঠিক আছে,
ব্যাখ্যা করো। এটা হলো 1 নাম্বার প্রশ্ন তোমাদের, ওকে। এবং 2 নাম্বার প্রশ্ন যেটা চিন্তা করবা সেটা হলো লন রোলার ঠেলা কার্যকরী নাকি টানা কার্যকরী? ঠেলা কার্যকরী নাকি টানা কার্যকরী? ওকে, এইটাও আর একটা প্রশ্ন, নাকি টানা কার্যকরী। ব্যাখ্যা করো কেন, কোনটা এবং কেন, কোনটা এবং কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই দুইটা জিনিস আপনারা একটু চিন্তা করবেন, ঠিক আছে। এবং যারা যারা লিখবেন সুন্দর মতো গ্রুপে পোস্ট করে দিন, যদি আপনি একটু কষ্ট রেখে লেখেন, ঠিক আছে। সেগুলো লেখো, মানে এগুলোর ছবি আঁকাটা না তোমার প্র্যাকটিস করা লাগবে। ফিজিক্সের মজার ব্যাপার হলো তুমি যত বেশি ছবি এঁকে এঁকে শিখবা সেটা তোমার তত বেশি হেল্প করবে। ছবি আঁকা ইজ এ ভেরি গুড থিং ইন ফিজিক্স। ফিজিক্সে ছবি এঁকে পড়াশোনা খুবই ভালো একটা জিনিস, ঠিক আছে। তো চেষ্টা করবা ছবি এঁকে এঁকে পড়ার জন্য। সিমিলারলি এগুলোর অ্যান্সার যখন করবা তখন তোমার আসলে ছবি আঁকা লাগবে, তো চেষ্টা করবা ছবি এঁকে অ্যান্সার করার জন্য, ওকে। সো প্রশ্ন দুইটা, একটা হলো লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ, ব্যাখ্যা করো। আর একটা হলো লন রোলার ঠেলা কার্যকরী নাকি টানা কার্যকরী, কোনটি এবং কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, সো দিস আর দ্য 2 কোয়েশ্চেন্স উই হ্যাভ টু থিঙ্ক, কারণ এর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে। একটু চিন্তা করে একটু পোস্ট করার চেষ্টা করেন গ্রুপে, ঠিক আছে। অ্যান্ড আজকে থেকে যেহেতু আবার ক্লাস শুরু হইলো, মানে আমি এই 2-3 দিন একটু কম অ্যাক্টিভ ছিলাম, কারণ ফেসবুকে আসলে আসা হয়েছে কম, তার জন্য, ঠিক আছে। বাট আই এম ট্রাইং টু বি অ্যাক্টিভ এগেইন। আমি আবার পুরোপুরি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি। আপনাদের যা যা দরকার, যে যে ইনফরমেশন আপনাদের জানানোর দরকার বা আপনাদের সাথে যতটুকু ইন্টারাকশন দরকার সেটা আমি করার চেষ্টা করতেছি, ঠিক আছে। আপনারাও একটু চেষ্টা করেন, সবাই মিলে একসাথে একদম কোপাই দিব 26-এর ফিজিক্স, ঠিক আছে, ওকে। গাইড টানা সহজ ঠেলা কার্যকরী, আরে সেই ভাই টানা কার্যকরী, আচ্ছা ঠিক আছে, ওকে। টানা সহজ না না না, টানা মানে সহজ আর কার্যকরী দুটার মধ্যে ডিফারেন্স আছে, মানে কোনটা ইজি আর কোনটা ইফিশিয়েন্ট, হ্যাঁ, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, একটু চিন্তা করো, ওকে। লন রোলার টানা সহজ আই গেস, আর লন রোলার ঠেলা কার্যকরী, মন বলছে তাই বলে দিয়েছি, ঠিক আছে, ওকে। দাদা কালকে তো পবিত্র বৃহস্পতিবার, কালকে পবিত্র বৃহস্পতিবার, বাট রাত কালকের রাতে, ঠিক আছে, আজকে তো বুধবার, হ্যাঁ কালকে রাত হলো পবিত্র বৃহস্পতিবার রাত, ইয়েস ভালো বলেছো, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। তো এক্সাম টাইমটা 6টা থেকে দেন প্লিজ 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 6টা থেকে দিয়ে আসলে ম্যানেজ করা টাফ হয়ে যায়, সন্ধ্যার পর আসলে এক্সাম দেওয়ার জন্য একদম বেস্ট টাইম, ওকে। টানা সহজ ঠেলা কার্যকরী, ওকে। তো 24 ব্যাচ ক্লাস দেখে সামলাইতে পারলাম না নিজেকে, আরে থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ। এক ঠেলা সহজ, ঠিক আছে। তোমরা এগুলো চিন্তা করে সুন্দর করে খাতার মধ্যে লেখো, ঠিক আছে। অ্যান্ড যারা যারা নোট করো সুন্দর মতো নোট পোস্ট করে দিই, এগুলো নিয়ে আসলে আরো ভালো মতো মানে গাইডলাইন দিয়ে তোমাদের পোস্ট দেওয়া উচিত ছিল, মানে আমার সাইড থেকে, বাট একটু কম হয়েছে আই নো, বাট আই উইল ফিক্স ইট, সমস্যা নাই। আমি যেহেতু এই কয়েকদিন হালকা একটু ব্যস্ত ছিলাম, তোমাদের খুব বেশি সুন্দর মতো গাইড করতে পারি নাই, বাট ফ্রম নাও আই উইল ট্রাই, ওকে। সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমাদের যেহেতু শনিবারের ক্লাসটা হয় নাই, সো সেই ক্লাসটা আমি আইদার সোমবারের ক্লাসটা হয় নাই, সো সেইটা আমি আইদার আগামীকাল নেওয়ার চেষ্টা করব। আমি বলি মানে বৃহস্পতিবার, শুক্রবার বা রবিবার, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ক্লাস নিব, ঠিক আছে। হয় আমি কালকে নিব, অথবা শুক্রবার নিব, অথবা রবিবার, আমি জানাই দিব। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিব, কারণ তোমাদের একটা ক্লাস মিস হয়েছে, ঠিক আছে। সো আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইউরসেলফ। আগামীকাল এই ক্লাসের উপর এক্সাম আছে, প্রিপেয়ার্ড ওয়েল, ওকে, টাটা। অ্যান্ড বন্ধু বান্ধবদের জানাই দিও আমাদের সাথে ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিলেই হবে, আর মাত্র 1500 টাকা দিয়ে তুমি আমাদের কাছে একাডেমিক টু অ্যাডমিশন পুরোটা কমপ্লিট করতে পারবা। টাটা।